এটা আমাদের কি, এটা হচ্ছে ডাবল গেজ ম্যানিফোল্ড। ডাবল গেজ ম্যানিফোল্ডের এটা হচ্ছে কি লো প্রেশার গেজ, আর এটা হচ্ছে হাই প্রেশার গেজ। লো প্রেশার গেজের এই যে নীল কালারটা আমাদের সবার চেক করতে হবে। এই নীল কালারের এই 0 থেকে এই 0 পর্যন্ত আছে কত, 250। আর হাই প্রেশার গেজের এই 0 থেকে এই 0 পর্যন্ত আছে কত, 550। হাই প্রেশার গেজের আমাদের বেশি প্রেশার দিলে এই হচ্ছে কাটাটা উঠবে, আর হচ্ছে লো প্রেশার গেজে কম প্রেশারে কি হবে, উঠবে। আমাদের গ্যাস চার্জের ক্ষেত্রে সাধারণত লো প্রেশার গেজটাই বেশি কাজ হয়। লো প্রেশার গেজের মাধ্যমে আমরা গ্যাস চার্জের রিডিংটা দেখতে পাবো যে কত গ্যাস চার্জ করতে হবে। যেমন আমাদের 134 গ্যাস হলে আমাদের প্রেশার উঠবে হচ্ছে 8 থেকে 10, আর 600 গ্যাস হলে এই 0-র নিচে থাকবে। আর আমরা যখন এই যে ডবল গেজ ম্যানিফোল্ডের, এটা হচ্ছে হাই প্রেশার গেজের লক, আর এটা হচ্ছে লো প্রেশার গেজের লক। আর এটা হচ্ছে লাল পাইপটা হচ্ছে কি হাই প্রেশার গেজের পাইপ, আর হলুদ পাইপটা হচ্ছে কি গ্যাস সিলিন্ডার, আর নীল পাইপটা হচ্ছে বসবে কম প্রেশারের সেকশন লাইন। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে লিকুইড সেকশন। এটা হচ্ছে লিকুইড। আমরা যদি কোনো ফ্রিজে লিকুইডটা দিই তাহলে এই ইয়েটার মাধ্যমে আমরা কি মিটারের মাধ্যমে আমরা লিকুইডটা দেখতে পাবো। আর আমরা যখন কি ফ্রিজে গ্যাস চার্জ করব, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম এই যে লো প্রেশার গ্যাসটাই বেশি ব্যবহার করতে হবে। আর হাই প্রেশার গ্যাসটা শুধুমাত্র ভ্যাকুম করার ক্ষেত্রে হাই প্রেশার গেজও এবং লো প্রেশার গেজও দুইটাই কি ব্যবহার করা যাবে। আর হাই প্রেশার গেজের মাধ্যমে আমরা যখন কম প্রেশারের পাম্পিং টেস্ট করব, তখন কি হাই প্রেশার গেজ আমাদের বেশি কাজে লাগবে। কারণ কম প্রেশারের পাম্পিং ঠিক আছে কি না, সেক্ষেত্রে হাই প্রেশার গেজ অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমাদের হাই প্রেশার গেজ এবং লো প্রেশার গেজ দুইটাই লাগবে। এই জন্য আমাদের কাজের ক্ষেত্রে কি এই ডবল গেজ ম্যানিফোল্ডটা অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে সিঙ্গেল গেজ ম্যানিফোল্ড দ্বারাও কাজ করা যায়, কিন্তু কি ডবল গেজ ম্যানিফোল্ডটাই জরুরি। এখানে লো প্রেশার গেজের ইয়েটা আছে হচ্ছে কম প্রেশারের সেকশন লাইনে সংযুক্ত আছে। আর হচ্ছে হাই প্রেশার গেজে লালটার আছে কি ডাইরেক্ট ভ্যাকুম পাম্পে। আর হচ্ছে এই হলুদটা আছে ডাইরেক্ট কোথায়, গ্যাস সিলিন্ডারের সাথে সংযুক্ত আছে। আমরা যখন ভ্যাকুম করব, ভ্যাকুম করার ক্ষেত্রে আমাদের এই যে গ্যাস সিলিন্ডার ছাড়া যাবে না, গ্যাস সিলিন্ডার অফ থাকবে, এবং কি এই যে 2 লকটাই ছাড়তে হবে। ভ্যাকুম করার ক্ষেত্রে 2 লকটাই ছাড়তে হবে। তাহলে আমাদের কি রিফ্রিজারেশন সাইকেলের ভিতরের যত কি জলীয় বাষ্প বা গ্যাস আছে সব কিছু কি বের করে নিয়ে আসবে। যখন বের করে নিয়ে আসবে, তখন আমাদের এই যে এই প্রেশারটা এইখানে এটা আসবে কোথায়, 0-র নিচে, এবং এই প্রেশারটা আসবে 0-র নিচে। 0-র উপরে হচ্ছে পিএসআই, আর হচ্ছে 0-র নিচে হচ্ছে ইঞ্চি অফ মার্কারি। 0-র উপরে হচ্ছে পিএসআই, প্রেশার পার স্কোয়ার ইঞ্চি, আর হচ্ছে নিচে হচ্ছে কি ইঞ্চি অফ মার্কারি। তাহলে এটা কি করতে হবে, সবার মনে রাখতে হবে।